চলতি মাসে ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু। নভেম্বরের ১৬ দিনে মৃত্যু হয়েছে ৫৮ জনের, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫,০০০-এর বেশি রোগী। অক্টোবরের তুলনায় ডেঙ্গু রোগী এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ১.৫ গুণ। প্রতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি হয়েছে প্রায় ৩৫০ জনের। চিকিৎসকরা জানিয়েছেন, সচেতনতার অভাবে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু। তাই জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ তাদের। আহমদ অনিকের আরও একটি রিপোর্ট। কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন অর্ধশতর বেশি। হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১৫,০০০। অক্টোবরের প্রথম ১৬ দিনে মৃত্যু হয়েছিল ৪৫ জনের, আর ভর্তি রোগী ছিল প্রায় ১০,৫০০। নভেম্বরে ডেঙ্গুতে প্রতিদিনের গড় মৃত্যু ৩.৬৩, যা অক্টোবরে ছিল ২.৬৭। ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাসের ১৬ দিনে সেখানে ভর্তি হয়েছেন প্রায় ৬০০ ডেঙ্গু রোগী, এর মধ্যে মারা গেছেন ১৩ জন। অথচ অক্টোবরে মুগদায় মৃত্যু হয়েছিল ২১ জনের, আর ভর্তি রোগীর সংখ্যা ছিল ১,০০০-এর কিছু বেশি। তবে মুগদা মেডিকেলের উপপরিচালক জানান, নভেম্বরের প্রথম দিকের তুলনায় গত এক সপ্তাহে রোগীর চাপ কিছুটা কমেছে। আমরা যদি গত কয়েকদিনের পরিসংখ্যানটা দেখি, তাহলে ১০ তারিখ থেকে ধরলে ১২৮, ১২৭, ১১১, ১১৫, ১১২, ১১৫, ১০৫। তার মানে ১২৮ থেকে আস্তে আস্তে কমে ১০৫ এসে ঠেকছে। দেরিতে শনাক্ত ও চিকিৎসা শুরু হওয়া ডেঙ্গু রোগীদের জটিলতা বেশি হয়। তাই জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার তাগিদ দেন তিনি। সাধারণত ৭-৮ দিনের মধ্যে ভাইরাসজনিত জ্বরগুলি কমে যায়, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে ২ দিন বা ৩ দিন এরপরে জ্বর কমে যায়। ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে তখনই আমাদের শরীরে বিভিন্ন জটিল প্রক্রিয়া চলমান থাকে। প্লেটলেট, হেমাটোক্রিট, ব্লাড প্রেশার খারাপের দিকে যেতে থাকে। এই জন্যেই যদি ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকে, তাহলে ৩ দিনের মাথায় জ্বর কমে গেল আর আমি খুশি হয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করলাম, এটা ভুল হবে। ডেঙ্গু জ্বর কমে যাওয়ার পরও কিছুদিন পূর্ণ বিশ্রাম ও পানি জাতীয় খাবার বেশি খেতে হবে বলে জানান চিকিৎসকরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।